ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে আমরা যে সংসদটা পেয়েছি আজকে তার প্রথম অধিবেশনের শেষ দিনের বৈঠক অনুষ্ঠিত হলো। সামগ্রিকভাবে প্রথম অধিবেশন দেখে মনে হয়েছে যে এই সংসদ ইন্টারেক্টিভ, এখানে ইন্টারাকশনের একটা সুযোগ আছে। কিন্তু এই সংসদে যেহেতু সংখ্যার একটা বড় ধরনের তারতম্য আছে, অর্থাৎ সরকারি দল তারা টুকটাক মেজরিটিতে এগিয়ে আছেন এবং আমরা যারা বিরোধী দলে আছি আমরা সংখ্যায় অনেকটা কম। তো এই সংসদের এই ইন্টারেক্টিভ একটা পরিবেশ থাকা সত্ত্বেও এই সংসদে যে সংবিধান সংস্কার পরিষদ সেটার কার্যকারিতা তৈরি হলো না এখনো পর্যন্ত। প্রথম অধিবেশনের ক্ষেত্রে ইন্টারেকশনের বাইরে এসেই এই সংবিধান সংস্কার পরিষদ না হওয়াটা, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি। আমরা সংসদে সরকারি দল এবং বিরোধী দল আমরা অংশগ্রহণ করেছি, বিভিন্ন বিষয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। আপনারা জানেন যে প্রায় 133টা অধ্যাদেশের বিষয়ে এই প্রথম অধিবেশনেই আমাদেরকে সুরাহা করতে হয়েছিল। 1 মাস সময়কাল ছিল। সেই 133টা অধ্যাদেশের অনেকগুলো জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, যে বিষয়গুলোতে বিরোধী দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু সেই বিষয়গুলোতে আমরা কিছু পরিমাণে আলোচনা করার সুযোগ পেয়েছি সত্য, কিন্তু এই যে গুম কমিশনের মতো বা মানবাধিকার কমিশন, পুলিশ কমিশনের মতো যে বিষয়গুলো আছে, বিচার বিভাগের স্বাধীনতার সাথে সম্পর্কিত যে অধ্যাদেশগুলো, সেগুলোকে ল্যাপস করে দেওয়া এবং সেগুলোর কার্যকারিতা নাই করে দেওয়া, এই বিষয়টা আসলে এই প্রথম সেশনের একটা ব্যর্থতা হিসেবে আমরা দেখি। সরকার যদিও বারংবার বলছে তারা একটা নতুন করে তারা একটা আইন তারা নিয়ে আসবেন, এবং আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এটা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সরকার আসলে তারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে আরো ভালো আইন তারা নিয়ে আসবেন, সেটা যতক্ষণ পর্যন্ত তারা না পারছেন ততক্ষণ পর্যন্ত সরকারকে সমালোচনাটা সহ্য করতে হবে। এবং এই জায়গাটাতে তো নানা ধরনের শঙ্কা এবং আশঙ্কার বিষয়গুলো আসলে আছে। যে আমরা খেয়াল করে দেখেছি যে ধূমপান ও তামাকজাত দ্রব্যের যে আইনটি আছে, সেখানে সরকার কিন্তু তাদের মতো করে কিছু সংশোধনী নিয়ে এসে সে আইনটাকে তারা পাশ করেছে, যদিও সেটা ভালো সংশোধনী না। আবার যে ব্যাংকগুলো, সেই বিষয়ে যে আইনটা করা হয়েছে সেখানেও একটা সংশোধনী নিয়ে আসা হয়েছে, 7.5% কথা বলা হয়েছে। তো সেখানে কিন্তু একটা বিশেষ ধারায় তারা কিন্তু সংশোধনী নিয়ে এসে আইনটাকে তারা কিন্তু মোটের উপরে তারা কার্যকর করেছেন। তো মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বা গুমের বিষয়ে এবং বিচার বিভাগের বিষয়ে যে আইনগুলো ছিল, অধ্যাদেশগুলো ছিল, সেখানে যদি স্পেসিফিক কোনো প্রভিশন হয়, সরকারের কোনো আপত্তি থেকে থাকে, তো সেই স্পেসিফিক প্রভিশন ওমিট করে বা সেটাকে রিরাইট করে তারা কিন্তু সংসদে বিলটা নিয়ে আসতে পারতেন এবং সেটাকে তারা কার্যকর করতে পারতেন। তো সেই প্রস্তাবনা কিন্তু আমরা সরকারের কাছে দিয়েছিলাম, কিন্তু তারা সেই পথে হাঁটে নেই। তারা বেসিক্যালি এই যে অধ্যাদেশগুলো আছে, যেগুলো বাংলাদেশের বিচার বিভাগ এবং বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজনীয়, সেগুলোকে তারা ল্যাপস করেছেন। অপরদিকে সরকারের ক্ষমতা সুসংগত হয় এমন কিছু অধ্যাদেশ তারা বহাল তবিয়তে তারা রেখেছেন। যেমন স্থানীয় সরকারগুলোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে একটা বিশেষ পরিস্থিতিতে সেখানে প্রশাসক দেওয়া বা সেটা ভেঙে দেওয়ার মতো একটা বিধান করে অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে সরকার যদিও তাদের ম্যানিফেস্টোতে 31 দফাতে তারা বারংবার এটা বলেছেন যে স্থানীয় সরকারে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সেটা পরিচালিত হওয়ার কথা তারা বলেছেন, কিন্তু এই সংসদে প্রথম অধিবেশনে তারা সেই অধ্যাদেশগুলোকে বহাল তবিয়তে রেখেছেন। অর্থাৎ যে অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে তারা যে কোনো সময় স্থানীয় সরকার প্রশাসনকে ভেঙে দিতে পারবেন এবং প্রতিনিধিদেরকে তারা বরখাস্ত করতে পারবেন, সেখানে তারা প্রশাসক বসাতে পারবেন, এই যে একটা পরিবেশ তৈরি হলো, এটাকে আমরা গণতন্ত্রের যে চর্চা, সেটাতে আমরা একটা আঘাত হিসেবে আমরা দেখি। প্রথম যে সংসদের অধিবেশন, সেখানে আমরা যারা বিরোধী দলের পক্ষে আছি, আমরা সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আমরা মুক্তির প্রস্তাব নিয়েছিলাম। সরকার দল মুক্তির প্রস্তাব নিয়ে এসেছেন। তো দুই দলের মধ্যকার এই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তাগুলো বলেছি এবং যৌক্তিকতার বিষয়গুলো আমরা যথাসম্ভব এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা আজকে, যেমন সালাউদ্দিন আহমেদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই কথাটা বলছেন যে তারা আসলে নির্বাচনের আগে তারা এমন অনেক কিছু কথা তারা বলেন নাই, বা এমন অনেকগুলো কথা তারা বলেছেন যে কথাটা তারা আসলে বলতে চান নাই বলে তারপরেও তারা সেই কথাগুলো তখন বলেছেন আর কি। এই যে বক্তব্যটা, সেটা কিন্তু আমরা বিরোধী দলের পক্ষ থেকে যখন আমরা বারংবার এটা বলি যে আপনারা তো গণভোটের পক্ষে ছিলেন, গণভোটের পক্ষে ছিলেন, হ্যাঁ এর কথা বলেছেন, তখন তো আপনারা জানতেন যে গণভোটের অবশ্যম্ভাবী ফলাফল হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা। সেটা জানা সত্ত্বেও কেন তখনকার সময়টাতে আপনারা একটা সৎসাহস নিয়ে আপনারা সেই সময়টাতে আপনাদের অবস্থান পরিষ্কার করলেন না? সেই উত্তরগুলো কিন্তু তারা এর আগে কখনো প্রদান করেননি। তো সামগ্রিকভাবে আমরা যেটা দেখি যে বাংলাদেশে আমরা সংসদকে কার্যকর অবস্থায় আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে সংসদের মধ্যে দিয়ে সমস্যাগুলোর সুরাহা করা হবে, কিন্তু সংসদের মধ্যে যেমন একতার কথা বলা হচ্ছে, বাইরের পরিবেশ কিন্তু সবসময় সেরকমটা নয়।
আমরা দেখেছি যে এই সরকারের আমলেই খুব অল্প দিনের ব্যবধানে অনেককে গ্রেফতার করা হয়েছে সরকারের সমালোচনা করার কারণে। এই পরিবেশটা কিন্তু সংসদের ভিতরের যে পরিবেশ এবং গ্রেফতার বাইরের যে পরিবেশ সেটা কিন্তু সাযুজ্যপূর্ণ না। আমরা চাইবো যে সংসদ কার্যকর থাকবে এবং বিরোধী দলের পক্ষ থেকে বারংবার আমাদের বিরোধী দলীয় নেতা তিনিও বলেছেন যে আমরা সরকার যে ভালো কাজগুলো করবে সেখানে আমাদের অবশ্যই সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ আমাদের মনোভাব থাকবে, কিন্তু যে বিষয়গুলোতে সরকার বিচ্যুতি ঘটাবে সেই বিষয়গুলোকে অবশ্যই আমরা আনঅ্যাড্রেস রাখবো না। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং সরকারকে একটা জবাবদিহিতার আওতায় রেখে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষাগুলো আছে সেটা যেন সংসদের মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমরা সামনের দিনের সংসদে আমরা অংশগ্রহণ করব।